কন্যাশ্রী পাওয়া যায়। কন্যাশ্রী মানে কি? এবার আমি সাবালিকা হতে যাচ্ছি, আমার বিয়ের সময় হয়ে এলো, আমাকে মমতা খালা 25,000 টাকা দিবে, এর নাম হলো কন্যাশ্রী। ক্লাস 9-এ যদি বেটি ভর্তি হয়ে যায়, 3 মাস পরে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হবে, 4 মাসের মাথাতে মমতা খালা একখানা করে সাইকেল দিয়ে দিবে। বাহ, ভর্তি হতে নেই 3,000 টাকার সাইকেল পেয়ে গেলাম। 2019 সালে যখন আমি বাটনা মাদ্রাসাতে রিটায়ার হই, সেই বছর ক্লাস 9-এ 685টা বেটি ছেলেকে ভর্তি করেছি, করার পরে মাদ্রাসা ছেড়ে এসেছি। ক্লাস 9-এ 685টা বেটি ছেলে ভর্তি হলো, 7-এ কেন হলো না, 8-এ কেন হলো না? বুঝতে পারছেন কি? এমন বুঝ কাউরি আছে আম পাবলিক? বুঝটা বুঝালেন। ক্লাস 9-এ যদি বেটি ভর্তি হয়ে যায়, 3 মাস পরে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হবে, গভর্নমেন্টের ঘরে ওর নাম যাবে, 4 মাসের মাথাতে মমতা খালা একখানা করে সাইকেল দিয়ে দিবে। বাহ, ভর্তি হতে নেই 3,000 টাকার সাইকেল পেয়ে গেলাম। যদি 9-এ ভর্তি না হতাম তাহলে তো সাইকেল পেতাম না। তারপরে 6 মাসের মাথায় একখানা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মখানা কিসের জন্য ফিল আপ করা হয়? বলছে এই ফর্মখানা ফিল আপ করে দিতে গেলে কন্যাশ্রী পাওয়া যায়। কন্যাশ্রী মানে কি? আমি একটা বেটি ছেলে, আমি বাপের বাড়িতে 16 বছর পার করে দিয়েছি, এবার আমি সাবালিকা হতে যাচ্ছি, আমার বিয়ের সময় হয়ে এলো, সুতরাং আমাকে মমতা খালা 25,000 টাকা দিবে, এর নাম হলো কন্যাশ্রী। আর ওই ফর্মখানা জমা দেওয়ার টাইমে দরখাস্ত একটা কাগজ নিয়ে আসতে হবে, সার্টিফিকেট, পঞ্চায়েতের মেম্বার তাতে সই করে দেবে। কি বলে? মোসাম্মত রোজিনা খাতুন, বাপের নাম হুমায়ুন কবির, গ্রামের নাম পাতনুর, পোস্ট অফিস দোমোহনা, জেলা উত্তর দিনাজপুর, মেয়েটির এখনও বিবাহ হয়নি বলে সার্টিফিকেটে সই করে দেবে, লাগিয়ে দিয়ে আপনার বেটি জমা করে দেবে। 8 মাস 10 মাসের পাথায় 25,000 টাকা চলে আসবে। আপনার বেটির বিয়ে হয়েছে না হয়নি, যেদিন 9 ক্লাসে ভর্তি হতে আসে, গেটে ওর নিজের স্বামীকে, যেটা আহিড়া ছেলে, আহিড়া বুঝেন কি না? এই আহিড়া বুঝেন না? যেটা আহিড়া মানে কি? আড়াইয়া। যেটা ছেলের বয়স 2.5 বছর হয়ে গেছে, ওকে খাড়ো করে নিয়ে আসে 2টা চকলেট দিয়ে। আর যেটা দুধ খাচ্ছে 1.5 বছরের, ওটাকে আমার স্বামী এমনি করে গলায় করে নিয়ে আছে, আর মাঝে মাঝে হেই করতে, চুপে যা, তোর মা ভর্তি হতে গেছে, এই তোর মা ভর্তি হতে গেছে, চুপাইছে গেটে। আর যে ভর্তি হতে এসেছে তার পেটে আছে 4 মাসের বাচ্চা। 3 ছেলের মা, 3 ছেলে তোলে শুয়া, 2 ছেলের মা ফর্ম ফিল আপ করছে। কি বলে? 9 ক্লাসে ভর্তি হব, আমার বিয়ে এখনো হয়নি। আল্লাহর কসম, যেই বেটি ছেলেটা এত বড় ঝুট কথা বলে ভর্তি হতে পারে শুধু 25,000 টাকা পাওয়ার জন্য, কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, তুমি দিনকে বিক্রি করে দিয়েছো। তোমার বুকে চিরে 7 ব্যাটারির লাইট মেরে আমি যদি খুঁজি তো বিন্দু পরিমাণে তোমার অন্তরে ঈমান পাওয়া যাবে না। টাকার জন্য যারা দিনকে বিক্রি করে দেয় ওরা কারা? তো আমার জাত মুসলমান শেরশাহ বিরাদারিরা। একটা ঈমান বেচা লোক অনেক দেশে, দিন বিক্রি করা লোক। একটা কথাতে রাগ করিয়েন না, যেমন দিনকে বিক্রি করছে আম পাবলিক, যেমন দিনকে বিক্রি করছে আধুনিক শিক্ষিত, তেমনি দিনকে বিক্রি করছে আলেমদের মধ্যে কারো। কিছু কিছু আলেম আল্লাহর উপরে খাস রহম নাজিল করে। দিনকে বিক্রি করতে আল্লাহ নিষেধ করেছেন, স্পষ্ট ভাষাতে বলছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। 3 পয়সার বিনিময়ে আমার দিনকে বিক্রি করে দিও না, 4 পয়সার বিনিময়ে তোমার ঈমানকে বিক্রি করে দিও না। ঈমানটা এত সস্তা জিনিস নয় রে বান্দা, ঈমানটা বড্ড দামি জিনিস, এটা বিক্রি হওয়ার জিনিস নয়। একগুলো কার্ড আছে, যেই কার্ড থাকতে গেলে মাসে 50 কেজি করে একটা লোক গম পাবে। ওই কার্ডগুলোকে কি বলে? যে অন্তদায়ী। অন্তদায়ী কার্ড কে পাবে?
যে পিডাব্লিউর মাটিতে বসে আছে 8 কাঠা জমির মালিক নয় সে পাবে, আর যার 20 বিঘা জমি আছে সে লোকটা কি অন্তদায় পাবে? পাবে না। যে পঞ্চায়েতের মেম্বার লাখ টাকার মালিক, ওর হাতে কলম ছিল, অন্তদায় বানিয়ে নিয়েছে, একবার ভাতিজাকে, একবার ভাতিজিকে, একবার ভাইকে, একবার ভাবিকে, একটাও পরিবারের সদস্যকে বাদ দেয়নি, সব অন্তদায় অন্তদায় অন্তদায়। মাস লাগছে আর ওদের বাড়িতে 3 কুইন্টাল 4 কুইন্টাল করে গম ঢুকে যাচ্ছে। আর যেটা আসল দুঃখী পলিথিনের নিচে বাস করছে, ও বেচারির বাড়িতে 1 কেজি আটাও নেই, একটা লবণের প্যাকেটও নেই। যেমন দুঃখের দুঃখী, ওর দুঃখী হয়েই আছে। আর যারা সুখে গড়াগড়ি যাচ্ছিল তারা সুখের ওপরে সুখ করেই যাচ্ছে। কিসের জন্য এ কাজ করেছ? বলছে মাত্র একটা মিথ্যা কথা লিখেছিলাম কার্ডে, ফর্ম ফিল আপে, তাতেই কাজ হয়ে গেছে। মৌলভী সাহেব, তোমার বছরে ইনকাম কত? তো বলছে সারা বছরে আমার ইনকাম হলো 14,000 টাকা। একটা শূন্য বাড়িয়ে দিলে 14 লাখ হয়ে যেত, তোমার নামে কার্ড হতো না। একটা শূন্য কেটে দিয়ে 14 লাখকে 14,000 করে দিলে তোমাকে সরকার বললে গরিব, অতএব তোমার নামে অন্তদায় কার্ড হয়ে গেল। যতটি গম খাচ্ছ, আল্লাহ রব্বুল আলমিনের জাতের কসম খেয়ে বলছি, কিয়ামতের দিন তোমার গলাতে বংশী লাগিয়ে হলার থেকে যেমন গম বেরোয় গর 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 করে, তেমনি তোমার পেট থেকে সমস্ত গমকে বের করে নেওয়া হবে। এই হারাম উপায়ে অন্তদায় খানেওয়ালা মুসলমানের বাচ্চা, সাবধান। আমার ওয়াজ তোমরাকে সোজা লাগবে না, কেন যে আমি যে মরবার কালে সোজা হয়ে গেছি, এখন যে আমার বয়স শেষ, আমি আঁকড়া লাগাই কথা বলবো। এই কথা হজম করতে গেলে আমাকে ডাকো, আর না যদি পারো তো আমাকে ডাকতে হবে না। ইমানকে বাঁচাতে গেলে কত মুসিবত লাগে তা তুমি জানো কি? একটা লোকের নাম বলছি, জৈদ বিন আমর। বুখারী শরীফের ভেতরে এই লোকটার নামে 2টা হাদিস এসেছে। কি লোকটার কথা? আল্লাহু আকবার। বছরের এক মাথায় একবার আরবের লোকেরা মেলা অনুষ্ঠান করেছে। সেখানে 17 রকমের মাটির খোদাকে সামনে রেখে তাদের বার্ষিকী উদযাপন করবে বলে মেহমান করেছে। কাকে? ওয়ারকা বিন নওফালকে, আর কাকে? যায়েদ বিন আমরকে, আর কাকে? আব্দুল্লাহ বিন জাহাশ বলে একজন লোককে। এরা 3 জন লোক উঁচু জায়গাতে বসে আছে, আর শত শত মানুষেরা, মক্কার মুশরিকেরা নিচু দিকে বসে আছে। মেহমানকে ভাষণ দিতে বলা হলো, তখন খাড়ো হলেন কে? তো যায়েদ ইবনে আমর খাড়ো হয়ে বলছেন, এই মক্কার লোকেরা, এই কাবাকে নির্মাণ করেছে কে তোমরা জানো? তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বেটা ইসমাইল। আর সেই কাবার চারিদিকে তোমরা জিয়ারত করছো, ভালো কথা, কিন্তু সেই ইব্রাহিম নবীর ধর্মের ভেতরে মাটির খোদার পূজা ছিল না, আর তোমরা মাটির খোদার পূজা করতে শুরু করেছো। তোমরা রহিত হয়ে যাও, না হলে আল্লাহর গজব তোমাদের উপরে চলে আসবে। আমরাকে তোমরা আর জীবনে ডাকিও না, তোমাদের মাটির খোদার নামে উৎসবে আমরা আর জীবনে হাজির হব না। এই মক্কার লোক, জবাব দাও। এই যে জমজমের পানি পান করছো, বরকতের পানি, কার পায়ের তলায় বেরিয়েছিল? সব মক্কার লোকটি বলছে ইসমাইলের। ইসমাইলের পায়ের তলায় যদি জমজম ফুটে বেরিয়ে থাকে, সেই নবীর ধর্মের ভেতরে কি মাটির খোদার পূজা আছে? নেই। কেন করছো? কুরবানি পশু জবে করছো, তো পশু জবে করার কালে তোমরা আল্লাহর নাম না নিয়ে কি করছো? তোমাদের বুতের নামে জবে করছো। এই পশুটা কি জবে করা জায়েজ না এই পশুটা তোমাদের খাওয়া জায়েজ? কেন করছো এইগুলো কাজ? তোমরা রহিত করো, আর যদি না করবে তাহলে আগামী দিনে এই অনুষ্ঠানে আমাদেরকে ডাকিও না। কে বলছে? যায়েদ বিন আমর। 1000 টাকা দিয়েছে মা, একটা মেয়ে অসুখ, একজন দিয়েছে স্বামীর নামে 500 টাকা, আর দিয়েছে 4-5টা মেয়ে। একটু জুয়াটি। আচ্ছা ঠিক আছে, যদি এমনি ঝুঁকতে কহেন তো আমি ঝুঁকিয়ে গেলাম, আর যদি কহেন যে আর একটু চালাবো তো চালিয়ে দিচ্ছি, যেটা বলবেন আপনি।
আর একটু চালিয়ে দিব? আচ্ছা, আর একটু চালিয়ে দিচ্ছি, তো এটি থাক। এবার জাহিলিয়াতের যুগে এরকম একটা লোকের অন্তরে আল্লাহ তাআলা মিল্লাতে ইব্রাহিমের কত মায়া মমতা দিয়েছেন। ধর্মকে খুঁজতে যাচ্ছে, ধর্ম কোথায় পাবো গো, ধর্ম কোথায় পাবো গো, হক কোথায় পাবো গো, হক কোথায় পাবো গো। এবার কি করলো, ওয়ারকা বিন নওফালকে সাথে করে নিয়ে চলে গেল সিরিয়া, যে ওখানে ঈসাই ধর্মের একটা পাদ্রির কাছে গিয়ে বলছে, ভাই আমরা সত্য ধর্মের খোঁজে বেরিয়ে বেড়াচ্ছি, তো আমাদের মক্কাতে আছে অগ্নি পূজকের দল, আমাদের মক্কাতে আছে মাটির খোদাকে পূজনেওয়ালার দল, আমাদের মক্কাতে আছে ৪৫০০ বছরের পুরানা ইব্রাহিম নবীর দিন, কিন্তু টিম 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 করছে, ও দিয়া জ্বলে না, চেরাকে আর আলো দেয় না। তাহলে কোনটা ধর্ম হক, কোনটা ধর্মকে মানব? ধর্মের খোঁজ করার জন্য তোমার কাছে এসেছি, একটা সত্য ধর্মের খোঁজ দাও না। সিরিয়ার পাদ্রী বলছে, তুমি যদি ইহুদি ধর্ম গ্রহণ করতে চাও তো করা যাবে, কেন যে মুসা নবী এবং মোটা করে টাকা আনিস আর আমাকে থাম হাস তো ভাল লাগে, তোরা ডেয়ার কানা নাকি? হ্যাঁ, ১০০টা টাকা আনছে আর চলা মানুষকে হঠাৎ করে থামিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো কি বলছে, ইহুদি ধর্মের যদি তোমরা অনুসারী হও তো হয়ে যেতে পারো। মুসা নবী ইহুদি, হারুন ইহুদি, সলে ইহুদি, সুলাইমান ইহুদি, দাউদ ইহুদি, তো তুমি ইহুদি ধর্মকে মেনে নাও, মেনে নিতে পারো। কিন্তু কিন্তু কি কিন্তু বলছে, ইহুদি ধর্মে যদি নাম লেখাও তাহলে তোমাকে লানতের ভাগ নিতে হবে, লানতের ভাগ নিতে হবে। কেন লানতের ভাগ নিব? তো নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির উপরে লানতের দোয়া করেছিলেন, কেন যে তারা কথা শুনেনি, আর লানতের দোয়া করার ফলেই তারা বাঁদর হয়ে গেছিল। তাহলে তুমি যদি ইহুদি ধর্ম কবুল করো, তাহলে তুমি একজন ইহুদি সদস্য হওয়ার কারণে তোমাকে লানতের ভাগ নিতে হবে। যায়েদ বিন আমর বলছে, এরে সালা 14 আনা, লানতের তক্তি গলাতে নিব না, কামিয়াব হব বলে তো সঠিক ধর্মের খোঁজে এসেছি, আর ইহুদি ধর্ম যদি কবুল করি তো ফের লানত ঘাড়ে পড়বে, এই ধর্ম মানব কেন? মানব না এই ধর্ম। পাদ্রী ওকে বলছে, তো এক কাজ করো, ঈসা নবীর ধর্ম কবুল করে নাও, যেটাকে বলা হয় খ্রিস্টান ধর্ম। ও যে যদি খ্রিস্টান ধর্ম কবুল করে নাও তাহলে তোমাকে লানতের ভাগ নিতে হবে। কেন লানতের ভাগ নিতে হবে? নবী ঈসা বদদুয়া করেছিলেন তার নাফরমান কওমের উপরেই, যার কারণে তাদেরকে শুয়ার বানিয়ে দেওয়া হয়েছিল কিছু। সেই শুয়ার বানিয়ে দিয়েছিল কেন? তো নবী ঈসার কথা না শোনার কারণে। অতএব নবী ঈসা বদদুয়া করে দিয়েছিলেন, লানত করে দিয়েছিলেন যাদের উপরে। তাহলে সেই ধর্মকে তুমি যদি মানো তো তোমাকে লানতের ভাগ নিতে হবে। তুমি ভাগ নিতে যদি রাজি হও তো ঈসাই ধর্ম মানো, আর যদি লানতের ভাগ নিতে রাজি না হও তো তোমার ঈসাই ধর্ম কবুল করা চলবে না। বলছে, তোর লানতের ভাগ নিতে এসছি রে 14 আনা মক্কা থেকে এত দূর, এগুলা ধর্ম আমি মানব না। ওয়ারকা বিন নওফাল বলছে, যা হবে হবে, দেশে যখন ধর্ম পাই না তখন এটাই সোনাই সোহাগা। খ্রিস্টান ধর্ম কবুল করে ওয়ারকা বিন নওফাল মক্কা ফিরে চলে এলো। এটা হলো আম্মা খাদিজা রাজিয়াল্লাহ তাআলা আনহার আপন চাচাতো ভাই, বড় একজন আলেমে দিন। অনেক কথা আছে এর, আজকে বলবো না। খ্রিস্টান হয়ে বাড়ি এলো, আর এই আমর বিন যায়েদ কোনো ধর্ম কবুল করলো না। ইব্রাহিম নবীর ওই বাসি ধর্ম ৪৫০০ বছরের পুরানা ধর্মের উপরে কায়েম থেকে গেল। বাইরে এসে উপর দিকে এমনি করে হাত তুলে দিয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী করে বলছে, আয় আল্লাহ, আল্লাহুম্মা শাহাদ আলা আন্নি আলা মিল্লাতে ইব্রাহিম। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি এখন পর্যন্ত ইব্রাহিম নবীর দ্বীনের ওপরে কায়েম আছি, আমি এখনো ওই দ্বীনকে ছেড়ে যাইনি। আর দিন নাই তো কি করবে, টিমটিমে দিনকেই মেনে চলে।
কত লোকটা ভালো ছিল। বুখারীতে হাদিস এসেছে, কোনো মানুষ যদি জানতে পারে যে আমার বাড়িতে বেটি হয়েছে, তো আগামীকালকে বেটিকে পুঁতে দিব মাটিতে, তো দৌড়ে যায় এই লোকটা। যাওয়ার পরে বলে, সুলাইমান ভাই, আপনার স্ত্রীর পেট থেকে বেটি হয়েছে, আপনি কি ওকে মাটিতে পুঁতে দিবেন? বলে, হ্যাঁ ভাই পুঁতে দিব। বেটি তো থুবো না। ওর কাছ থেকে বেটি ছেলেটা নিয়ে চলে আসে, আর নিয়ে এসে ফার্মে যেমন মুরগির বাচ্চা পালন করা হয়, তেমনি যায়েদ বিন আমরার বাড়িতে 4টা 5টা সবসময় পরের বেটি ছেলেগুলো লালিত পালিত হয়। আর এরা কোনোটা 10 বছর, কোনোটা 8 বছর, কোনোটা 5 বছর, কোনোটা 7 বছরের মেয়েগুলো বাড়িতে থাকে, আর এরাকে লালন পালন করে, কাউকে মারতে দেয় না। আরে মারিস না রে, মারিস না, বেটি ছেলেকে মারিস না, আমি পালবো পুষবো, আর বড় হবে তখন আমি বিয়ে দিয়ে দিব, আর তোকে দেখতে হবে না। আর বড় হওয়ার পরে তুই যদি দেখিস যে এটা আমারই বেটি, আর তোকে যদি ভালো লাগে আর আমার কাছে চাইবি, আমি তোকে তোর মেয়ে দিয়ে দিব। আর যদি তুই না চাইবি, আমার কাছেই থাকবে, আমি তোদের মেয়েগুলোকে বিয়ে দিয়ে দিব। এত বড় দিনদার লোক ছিল জাহেলিয়াতের যুগে। এর নাম যায়েদ বিন আমর। কিছুদিন পরে হঠাৎ করে মুসেলের এলাকায়, সিরিয়ার দক্ষিণ দিকে একটা শহর আছে মুসেল শহরে এসেছে। তো হঠাৎ করে একজন লোক বলছে, এই তোমার বাড়ি মক্কায়, আর তুমি মক্কা থেকে এসেছো 22 দিনকার রাস্তা ধর্মের খোঁজ করতে, কোথায় ন্যায্য ধর্ম পাওয়া যাবে? তোমার নিজের দেশে আসল ধর্ম আত্মপ্রকাশ করেছে, তুমি এখানে কি ভেরান্ডা ভাজছ? কে জি, কে? তো বলছে, আখের এই নবী যেটা তাওরাতকে পড়ে ইহুদিরা জানতে পেরেছে এবং খ্রিস্টানেরা জানতে পেরেছে, তারাই বলছে মক্কা নগরীতে একটা নবী পয়দা হয়ে গেছে, যেই নবী হলো এই কওমের জন্য শেষ নবী, এই সম্প্রদায়ের জন্য শেষ নবী। তিনি হলেন রাহমাতুল আলামিন, তিনি নতুন ধর্ম নিয়ে এসেছেন। এখানে কি করছো তুমি? দৌড়ে দৌড়ে যাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে রহমতের দিনের অন্তর্গত হয়ে যাও। তোমাকে যেই দিনের খোঁজ নেওয়া দরকার ছিল, সেই দিন আত্মপ্রকাশ করেছে। খুশির জ্বালা সামলাতে না পেরে সেখান থেকে রওনা দিল উঠে চড়ে, আর কিছু সামান ছিল, সেই সামানগুলোকে নিয়ে চলতে 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 একটা জায়গা আছে রাস্তার ভেতরে, জায়গাটার নাম হলো বালকান নামক জায়গাতে বেচারাকে একাই পেয়ে গেল 10-12 জন চোরের দল, আর ওরা ওর উটগুলোকে কেড়ে নিল, সামানগুলোকে কেড়ে নিল, আর হিজাহিজি করতে করতে এই মানুষটার গায়ে তরবারি চালিয়ে দিয়ে তাকে জীবন সহ মেরে দিল। বেচারির আর মক্কা আসা হলো না, ইসলাম কবুল করাও হলো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হওয়ার পরে এক নজর দেখার সুযোগ হলো না। অথচ এই লোকটা যেদিন বয়স নবীর 30 বছর, সেদিন মুলাকাত হয়েছে, গল্প হয়েছে, এবং রসুলের কাছে খানা খেতে রসুল ওকে ডেকেছেন। তো কত নেককারের বাচ্চা নেককার, ই তো জানে না যে এটা আল্লাহর রসুল, ও জানে যে এটা মক্কার একটা লোক, অন্য 10টা মুশরিক যেমন এটা ওই রকম। তখন নবীর দাওয়াতে খানাতে শরীক হয়নি যায়েদ বিন আমর। কেন হয়নি? বলছে তোমার প্লেটে মাংস আছে, আর মাংস আমি খাবো না। এই মাংসকে জবে করেছে গায়রুল্লাহর নামে, মক্কার মুশরিকদের জবে করা এই জানোয়ারের মাংস আমি খাই না। কত বড় দিনদার! তখন দেখেছিল নবীকে, কিন্তু 40 বছর গত হওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী হলেন আর নতুন দিন নিয়ে আসলেন, দৌড়ে দৌড়ে আসছিলেন নবীকে দেখতে, দেখাও হলো না, আর ইসলাম কবুল করাও হলো না, মনের বাসনা পূর্ণ হলো না। তিনি ওইভাবেই বালকান এলাকায় মারা গেলেন। দিন খোঁজ করতে যায় একটা লোক 22 দিনের রাস্তা দৌড়ে বেরিয়ে জীবনকে পয়মাল করে দিয়েছে, আর আপনি বাড়িতে বসে বসে দিনকে পেয়েছেন, সেই দিনকে আপনি হাতুড়া দিয়ে ভেঙে ভেঙে খান খান করছেন। একটু শরম করেন মুসলমান। কত দূর নিয়ে যাব? 1992 সালে যখন বাবরি মসজিদ ভাঙল, যত মুসলমান দেশের আছে এলকে আডবাণীকে গালি দিল, আর উমা ভারতীকে গালি দিল, তোমরা বাবরি মসজিদকে ভেঙে দিলে। তো
উমা ভারতীকে গালি দিলে, আডবাণীকে গালি দিলে কেন? যে তারা মসজিদখানাকে ভেঙে দিল বলে। তো মসজিদ যদি তারা ভেঙে দিয়ে গুনাহ করে থাকে, আমি মানলাম তারা গুনাহগার। এবার আপনি নিজেকে খাড়ো করেন লাইনে, এদিকে আডবাণী আর এদিকে আপনার নাম জৈনুল আবেদিন, আপনাকে খাড়ো করলাম। রসুল কি বলছেন? মান আকামাস সালাত ফাকাদ আকামাদ্দিন আকামাদ্দিন ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। কোনো একটা মুসলমান যদি নামাজ কায়েম করে তাহলে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করলো, আর কোনো একজন মুসলমান সে যদি দিন ইসলামকে কায়েম না করে তাহলে তলে একখানা কাঠ দিয়ে আর উপরে দিন ইসলামকে রেখে দিয়ে আর একখানা হাতুড়া নিয়ে এমনি 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 করে আঘাত করে করে হাতুড়ার বাড়ি মেরে মেরে দিন ইসলামকে চুর 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 করে দিল, খান 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 করে দিল। যারা নমাজ পড়লো না তারা নিজে হাতুড়া দিয়ে দিন ইসলামকে টুকরা টুকরা করে দিল। কে বলছেন? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার আপনাকে বলছি, আডবাণী মসজিদ ভেঙেছে তার জন্য গুনাহগার। তাহলে ও কত বড় গুনাহগার? আপনি ধর্মকে ভেঙে ফেলেছেন, আপনি নমাজকে চুরি করে ধর্মকে ভেঙে ফেলেছেন, আপনি কত বড় গুনাহগার। মসজিদ ভেঙে দিতে গেলে আর একবার মসজিদ বানিয়ে নেওয়া যাবে, কিন্তু ধর্মটাকে যদি কেউ ভেঙে দেয় তো আবার কি সে ধর্মকে তৈরি করে দেওয়া যাবে? ধর্ম যারা ভাঙে তারা বড় গুনাহগার, মসজিদকে যারা ভাঙে তার তুলনায় তারা হলো ছোট গুনাহগার। তুমি পরকে গালি দাও, নিজের নফসকে গালি দিতে গেলে না। বাহির তো মাঝো রাত আর দিন, বাহির তো মাঝো রাত আর দিন, তেল ও সাবুন দিয়ে বলো না মনের কালি মুছা কেন হয়নি তোমার আজ? হকের পথে পায়ে কাঁটার খোঁচা লাগেনি তোমার আজ, বুকের রক্তে গায়ের জামা ভিজেনি তোমার আজ, ভিজেনি তোমার আজ। বন্ধুরা, শেষে চলে এসেছি, আপনি আর আমাকে ছেড়ে পালাইন না, একসাথেই পালাবো সবকটি মিলে। একটা কথা খালি বলতে দেন আর আমার সাথে একটু সঙ্গ দিন, আল্লাহ আপনার বরকত দিবে, আল্লাহ আপনার অনেক উন্নতি সাধন করে দেবে। একটা কথা বলছি, 12 বছরের একটা ছেলে, তার নাম হলো সালমান, আর পরবর্তীকালে মদিনায় এলো, তখন তার নাম হয়ে গেল সালমান ফার্সি। বাড়ি কোথায়? ইরান দেশের আসফাহান শহরে, যেই দেশের লোকেরা আগুনের পূজা করে। ওর বাপের বাড়িতে ছিল এত বড় একটা চুল্লি, চুল্লিটাতে 24 ঘন্টা আগুন জ্বলতো। যদি 5 মিনিটের জন্য আগুন নিভে যায় তাহলে তুমি ছোট আবেদ হবে, বড় আবেদ হবে না। কোনো সময় যেন আগুন না নিভায় তার জন্য ওইখানে একটা লোক মোতায়েন করে রাখতো, লকড়ি দিতেই থাকবে, লকড়ি দিতেই থাকবে। এটা হলো পবিত্র খিদমত। তখন সালমান ফার্সির বাপ বলছে, বেটা, বেতন দিয়ে কোনো লোককে না রেখে তুই আমার বড় ছেলে, তুই এই নেক কাজটা কর, যে এই চুলহাতে সন্দানে লকড়ি দিতে থাকবি, সোয়াব পাবি, এটা হলো ধর্মের কাজ। তো ছেলের নাবালক লকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে 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 10 বছর 12 বছর সময় কাটিয়ে নিল। একবার ওই দেশের এলাকাতে একটা গির্জাতে বিদেশ থেকে কিছু লোক এলো, তো ওরা ঈসাইদের মতো করে নামাজ পড়ছিল। আর এই ছেলেটা বাপের জমিদারি দেখতে এসে দেখছে এই গাছের তলায় কিছু লোক জমা হয়ে কি করছে। 2 পা 4 পা করে আগিয়ে এসে যদি দেখছে, একসঙ্গে ঝুঁকছে, একসঙ্গে জমিনে পড়ছে, একসঙ্গে কপালটাকে জমিনে টেকে দিচ্ছে, আবার একসঙ্গে জমিন থেকে উঠে যাচ্ছে। এই দৃশ্য দেখে যখন তাদের ইবাদত শেষ হলো, তখন এই ছেলেটা জিজ্ঞাসা করে বলছে, ও ভাই, তোমরা এটা কি করছিলে? বলছে, আমরা আমাদের ধর্ম করছিলাম, আমাদের খ্রিস্টান ধর্মে এটা হলো ইবাদত। ছেলে এখনো সাবালক হয়নি, ওদেরকে বলছে, আমার বাপের ধর্ম থেকে তোমাদের ধর্মটা কিন্তু আমাকে ভালো লাগছে জি। আমার বাপের ধর্মে কিচ্ছু নেই, শুধু আগুন জ্বালিয়ে রাখো সারা সারা দিন, অগ্নি দেবতাকে রাজি রাখলে ঘর গৃহস্থালিতে বরকত আসবে, আর কিছুই নেই। তোমাদের ধর্মটা ভালো লাগছে। আচ্ছা, এই ধর্মটাকে যদি মানি তো আর আসল গড় কোনখানে আছে জি ভাই? তো লোকটি বলছে, তুমি যদি আমাদের সাথে যাও তো তোমাকে নিয়ে যাব, আর গড় আছে সিরিয়াতে। সিরিয়াতে নিয়ে গেল, বাপকে না বলে
ওইখানে এক রাহেবের কাছে 5 বছর থাকলো ছেলেটা। আর 5 বছর থেকে রাহেব যে দুনিয়ার লোককে ঠগিয়ে মাল জমা করে আর গোডাউনে ভরে ভরে রাখে, মরবার কালে চাবিটা এই ছেলেটার হাতে দিয়ে বলছে, তোর হাতে চাবি দিলাম গোডাউনের। মরার পরে সালমান ফার্সি ওই খ্রিস্টান লোকগুলোকে বলছে, তোমাদের রাহেব তো মরে গেল, ওর মফসল ঘরের চাবি আমার কাছে আছে, খুলে দেখো তো। খুলে যদি দেখছে তো সারি সারি সোনা আর চাঁদি আর টাকা আর পয়সা গিজ 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 করছে। বলছে এগুলো সব তোমাদের টাকা, ঠগে জমা করেছিল তোমাদের রাহেব। আর মনে কিন্তু ঘৃণা জন্মে গেল। বলছে আমাকে কোনো ভালো জায়গা বলে দাও যেখানে দিন পাবো। ওইখানকার লোক বলল, তুমি চলে যাও মুসেলে। মুসেলে গিয়ে 2 বছর কাটালো। তারপরে বলছে, ভাই তোমাদের ধর্ম যেটা সিরিয়াতে ছিল ওটা এখানেও আছে, নতুন কিছু পেলাম না, কিছু যদি ভালো থাকে তো আমাকে বলো, কোথায় গেলে পাবো? তো বলছে আমাদের শহর থেকে দক্ষিণ দিকে একটা শহর আছে, তার নাম হলো আমুরিয়া, ওখানে চলে যাও, ওখানে গেলে তুমি অনেক কিছু জানতে পারবে। আমুরিয়া এলো, আর আমুরিয়া এসে দেখছে তো ওই ঘুরে একই ঘটনা। আর যে লোকগুলো ওকে নিয়ে এসেছিল তারা ধোঁকা দিয়ে বেচারাকে গোলাম বানিয়ে ইহুদিদের কাছে বিক্রি করে দিল। এবার সে গোলাম হয়ে গেল। তারপরে ওখানে 4 বছর থাকার পর ওই গোলামটা করলো কি, মদিনার বানি কোরাইজার আর একটা গোলামের কাছে, আর একটা চাচতো ভাই ইহুদির কাছে তাকে বিক্রি করে দিল। চলে আসলো আস্তে আস্তে কোথায়? মদিনার মাটিতে। তাকে মুসেলের পাদ্রী বলেছিল। ধর্ম কোথায় পাবে? হাট ওদিক যা, রাতখান থাকালে তোলে দিকে হাট। এখানে মসজিদে যা, হাট। এই কথাটা কি? আমুরিয়ার রাহেব বলেছিল ধর্ম কোথায় পাবি, অতটা শেষ করে দিলাম। কোথায় পাবি? এমন একটা জায়গাতে যাবি যার 2 দিকে দেখতে পাওয়া যাবে 2টা ছোট ছোট পাহাড়, আর যার 2 দিকে দেখতে পাবি খেজুরের কিছু ছোট 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 বাগান। সেই 2 খেজুরের বাগান আর 2 পাহাড়ের মধ্যবর্তী একটা সমতল জায়গা। সেই জায়গাতে দেখতে পাবি একটা এমন ধর্মকে ধারণকারী লোক আছে, তার কাছে গিয়ে আসল ধর্মের খোঁজ পাবি। এগুলোর কাছে ঘুরে ঘুরে আসল ধর্ম পাবি না। যেদিন মদিনাতে বিক্রি হয়ে এলো বানি কোরাইজাতে, একটা খেজুরের গাছে চড়ে খেজুরগুলোকে পাড়ছে, তো ওর মালিকের আপন চাচাতো ভাই কুবা মসজিদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের গল্প শুনেছে। আর শুনে নিজের ভাইকে বলছে, খবরদার কান পাতবি না, কে একটা মক্কা থেকে লোক এসেছে, জুয়ান মানুষ ছেলে এসে আবাহি তাবাহি বকছে, ওর কথাই কান দিবি না, এসব ধর্মকে মানতে যাবি না, এগুলো ফালতু কথা বলে ভাইকে সাবধান করছে। আর গাছের উপর থেকে এই সালমান ফার্সি কথাগুলো শুনতে পেয়ে ও বলছে যে আমার মন বলছে আমি কুদ্দে পড়ে যাই। তখনই নিচে ধীরে ধীরে নিচে নামলো, নেমে চাচাতো ভাইকে বলছে, তার মুনিবের ভাই, চাচা কোথায় এমন লোকের কথা পেলেন? বলছে মারবো গালে 2টা চড়। বলছি ওই লোকের কথা আলোচনা করবি না, ও ফালতু লোক আছে, ওর নাম নিবি না। আর তুই ওরই কথা জানতে চাইছিস? পাত্তা দেয় না। কিন্তু কানে একটা কথা চলে গেছে কি, ওই কোবা নগরীতে লোকটা এসেছে। ওকে মুসেলের রাহেব বলেছিল, তোকে 3টা লক্ষণ বলে দিচ্ছি, দিন খুঁজে বেড়াচ্ছিস। যে লোকটা দিন নিয়ে এসেছে তাকে যদি সাদকা দিবি তো খাবে না, তাকে যদি তোহফা দিবি তো গ্রহণ করবে, এবং তার পিঠের 2 বাহুর মাঝখানে একটা পায়রার ডিমের সমান মাংসপিণ্ড কিন্তু বড় হয়ে আছে। 3টা জিনিস যদি দেখতে পাবি তো জানবি এটাই হলো আখেরি নবী, আর এটাই শেষ দিন নিয়ে এসেছে আল্লাহর দুনিয়ায়। আমি তোকে খোঁজ দিলাম, যদি পাবি তো জানবি এবং তাকে মানবি। মালিককে না বলে
2-2.5 কেজি খেজুর নিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছে কুবাতে। রাসূলে কারিম বসে আছেন 12-14 জন লোককে নিয়ে। এখানে এসে ইহুদি নিয়ম অনুযায়ী রাসূলকে সালাম দিয়ে এতটি খেজুর রাসূলের কাছে বাড়িয়ে দিয়ে বলছে, হাযিহি সাদাকাতুন লাকা, এই লোকটা, এই খেজুর কটা তোমাকে সাদকা দিলাম, তুমি খাও এবং তোমার সঙ্গীদেরকে খাওয়াও। যেমনি বলল সাদকা দিলাম, আল্লাহ পাকের রাসূল ওইটাকে একটাও দানা মুখে দিলেন না, সবটি বন্ট করে দিলেন সাথীদের মাঝখানে। কেন যে নবীজি জীবনে সাদকা খেতেন না। যখনই নবী সাদকা খেলেন না, তখনই সালমান ফার্সির মতো লোকটার মনের ভেতরে একটা আলো জ্বলে গেল, নিশ্চয়ই এই লোকটাই সেই লোকটা যার সম্বন্ধে খবর পেয়েছি যে লোকটা সাদকা খায় না। আরও 2টা পরীক্ষা আছে। এর পরের দিন চলে এসেছে আরও এতটি খেজুর নিয়ে এসে রাসূলের সামনে রেখে দিয়ে, এখনও তো রসুল বলছে না, ওকে বলছে, এই লোকটা, এই যে খেজুরটি দিলাম এটি আপনাকে তোহফা দিলাম, হাদিয়া দিলাম। যখন রাসূলের সামনে হাদিয়া বলল, তখন আল্লাহ পাকের রাসূল ওই খেজুরগুলোকে একটা ভেঙে মুখে দিলেন, আর খাওয়ার পরে তারিফ করে বলছেন, তোমার খেজুরগুলো তো বড় মিষ্টি লাগে রে ভাই। খেলেন, ওর ইমানটা একটু চাঙ্গা হয়ে গেল। ইমান মানে বিশ্বাস। এখন এই সেই লোক, যখন আগে তোহফা বললাম তখন খেলো, আর কালকে সাদকা বলেছি তো খাইনি। তাহলে এই লোক কি সেই লোক যার খোঁজ আমাকে মুসেলের পাদ্রী দিয়েছিল? বলছে আর একটা তো পরীক্ষা বাকি আছে। রাসূলের কাছে আসে 3 দিন পরে। সেদিন আল্লাহ পাকের রাসূল একটা মরা মাইয়াতকে নিয়ে বাকিউল গারকাদ নামক জায়গাতে দাফন করার জন্য এসেছেন। একটা সাদা কাপড় পরে আছেন আর একটা সাদা চাদর গায়ে দিয়ে আছেন। রাসূলের কাছে এসে একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার আগে আসছে, একবার পিছন দিকে আসছে। আল্লাহ পাকের রাসূল বুঝে নিয়েছেন এই লোকটা আমাকে কিছু খুঁজছে, আমার কাছে কিছু দেখতে চাইছে। রাসূল বুঝে নিয়ে করলেন কি, পিঠের চাদরখানাকে 1 নিমেষের জন্য এমনি করে হটিয়ে দিলেন। আর যেমনি হটিয়ে দেওয়া, এই সালমান ফার্সি পিছন দিকে গিয়ে দেখছেন তো ঠিকই একটা পায়রার ডিমের সমান মাংসপিণ্ড উপর দিকে খুলে আছে। আর যেমনি দেখা তার বিশ্বাস হয়ে গেল। আর তিনি বলছেন, হ্যাঁ রে হ্যাঁ, মুসল শহরে যেই দিনের কথা আমি খোঁজ পেয়েছিলাম সেই দিনের নবী হলেন এটাই হলো আখেরি নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বয়স কেটে গেল। 9 বছরের ছেলে, বাড়ি ছেলে ছিল। আর ইরান থেকে পৌঁছে গেল সিরিয়াতে গোলামি কিছুদিন জিন্দেগি কাটিয়ে তারপরে এলো মুসেল থেকে কিছুদিন জিন্দেগি কাটিয়ে তারপরে এলো আমুরিয়াতে গিয়ে বন্দি হয়ে গিয়ে গোলাম হয়ে গিয়ে তারপরে সেখানে কাটালো 7 বছর। ওখান থেকে বিক্রি হয়ে মদিনাতে এলো বানু কুরাইজাতে, এখানে কাটিয়ে দিল আবার 3 বছর। ওরে ভাইরা আমার, ধর্মকে খুঁজিতে গিয়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের বেশিরভাগ সময়টুকুকে গত করে দিলেন। আজকে তিনি 40 বছর পার করে দেওয়ার পরে দিন ইসলামের খোঁজ পেলেন, আর দিনের ওপরে কায়েম থেকে তিনি আবার দুনিয়া ছেড়ে মারা গেলেন। আমি কেন বললাম আপনাকে এত লম্বা চওড়া ইতিহাস? এই জন্য বললাম, আল্লাহ পাকের নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, লাউ কানা দ্বীন বিসুরাইয়া লা ইয়ানালুহু রাজুলুন মিন আহলে ফারিস। যদি আল্লাহর ধর্মটা দুনিয়াতে না থেকে আসমানে একটা তারা আছে, তার নাম হলো সীতা, তার নাম হলো সুরাইয়া নক্ষত্রে যদি দিন থাকতো, সেখানে যদি ধর্ম থাকতো, তাহলে এই ফারসি দেশের ইরান দেশের একটা লোক ওইখানে পৌঁছে গিয়ে আল্লাহর দিনকে পেড়ে জমিনে নামিয়ে নিয়ে আসতো। তার নাম কি? তো সে হলো সালমান ফার্সি। দিনের খোঁজে বেড়াতে বেড়াতে জীবনকে ক্ষয় করে দিলেন। তার দিনের প্রতি ভালোবাসা কত ছিল, আর আপনি বাড়িতে বসে বসে দিন পেয়েছেন, সেই দিনকে আজকে আপনি বুড়ো আঙুল দেখান, অসম্মানী করেন, অবজ্ঞা করেন, নিজের কপালে কুড়াল মেরে নিচ্ছেন। আমরা হলাম বদনসিব মুসলমান। এমন মুসলমান আমাদের কামনা নয়। 1:45 আপনাকে ছুটি দিয়ে দিব। ছুটি দেওয়ার আগে যদি আপনি আমার জ্যাঠ ভাই হন, আর একবার যদি আমাকে এই জায়গাতে আসতে হয়, তাহলে আপনার কাছে আমার আরজি, যতটি লোক এখানে আছেন, আমি ন্যাংড়া ফকির, বেশি টাকা নিব না।
20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা।